দেখুন কতটা নরম হয়েছে। দেখুন। নমস্কার বন্ধুরা, কাকুলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন দুটো রান্না নিয়ে। আজকে বানাবো একদম মিষ্টির দোকানের মতন ছোলার ডাল আলু দিয়ে আর একদম নরম তুলতুলে পরোটা। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি আপনাদের দেখাবো ছোলার ডালের জন্য কি কি নিয়েছি। এখানে আমি 100 গ্রাম ছোলার ডাল নিয়ে সেদ্ধ করে নিয়েছি, পুরোপুরি সেদ্ধ করে নিই, এরকম গোটা গোটা রেখেছি। এ দেখুন এরকম সেদ্ধ করে নিয়েছি ছোলার ডাল। আর এখানে মশলার মধ্যে নিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, হাফ চামচ জিরে। আর ফোড়নের জন্য নিয়েছি এখানে আমি 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ মৌরি, আর নিয়েছি হিং। এখানে আমি একটা আলু এরকম ডুমো ডুমো করে নিয়েছি খোসা সমেত। মিষ্টির দোকানে ছোলার ডালের এই তরকারিতে এরকম খোসা সমেতই রাখে আলু, তার জন্য আমিও খোসা সমেত নিয়েছি। আদা গ্রেট করে নিয়েছি, চিনি নিয়েছি, আর নিয়েছি স্বাদ মতন লবণ। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। দোকানে যে নরম তুলতুলে পরোটা বানাই সেই রকম নরম তুলতুলে পরোটা বানাবো, তার জন্য ডোটা প্রথমে মেখে নেব। ময়দার মধ্যে দিয়ে দেব লবণ, চিনি। এই পরোটায় চিনিটা কিন্তু দিতেই হবে। সমস্ত শুকনো উপকরণ ভালো করে মেখে নেব। এই সময় আমি তেল ব্যবহার করব না। ময়দার ডোটা আমি হালকা গরম জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে নরম করে মেখে নেব ময়দার ডোটা। পরোটাটা নরম তুলতুলে করে বানানোর জন্য ময়দার ডোটা কিন্তু এরকম একদম নরম করে মেখে নিতে হবে। দেখুন এইরকম ভাবে মেখে আমি 20 মিনিট রেস্টে রেখে দেবো ময়দার ডোটা। তারপরে আবার ভালো করে মুথে নেব। ছোলার ডালটা বানিয়ে নিই, তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব। রান্নাটা আমি সর্ষের তেলে করব। ফোড়নে দিয়ে দেব সামান্য হিং, শুকনো লঙ্কা, তেজপাতা আর মৌরি। ফোড়ন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব টুকরো করে রাখা আলু। আলু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আদা, কাঁচা লঙ্কা চেরা, গুঁড়ো মশলা দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডাল আমি হালকা হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করেছি, তাই জলটা ফেলে দিইনি, জল সমেত দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে নেব। মশলার সঙ্গে ছোলার ডাল খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিট রান্না করে নেব। 20 মিনিট পরে ঢাকনা উল্টিয়ে নেব। আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মিষ্টি দেব। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই মিষ্টির পরিমাণ একটু বেশি দেব। 1 চামচ চিনি দিয়ে দেব। আর একটা ভাজা মশলা রেডি করে রেখেছি, দিয়ে দেব। রেডি হয়ে গেছে আলু দিয়ে ছোলার ডাল। এবার নামিয়ে নেব। দেখুন ময়দার ডো কতটা নরম হয়ে গেছে, আরও চিনিগুলো গলে। এবার আমি আরও ভালো করে মেখে নেব। দেখুন ময়দার ডোটা কতটা নরম হয়েছে, হাতে লেগে যাচ্ছে। এই সময় হাতে আমি 2 চামচ সাদা তেল বুলিয়ে নেব। সাদা তেল দিয়ে আরও কিছুক্ষণ মেখে নেব। ময়দার ডোটা যত ভালো করে সময় নিয়ে মাখবেন পরোটাটা তত তুলতুলে নরম হবে। এই যে ময়দার ডোটা এরকম নরম করে মেখে নিয়েছি। এবার আমি এই ময়দার ডো থেকে লেচি কেটে নেব।
এই যে 5টা লেচি কেটে নিয়েছি। এবার আমি পরোটাগুলো বেলে নেব। প্রথমে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, এক একটা করে লেচি নেব। এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবার এর উপর দিয়ে 1 চামচ সাদা তেল দিয়ে দেব। উপর দিয়ে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। এবার মাঝখান দিয়ে এরকম একটা কাট করে নেব। এইভাবে করে ভাঁজ করে কুলফির আকারে করে নেব। এরকম করে সমস্ত পরোটার লেচিগুলো আমি রেডি করে নেব। এই যে সমস্ত লেচি রেডি করে নিয়েছি। এবার আমি তেল দিয়ে বেলবো। তার জন্য প্রথমে বেলনি চাকিতে তেল দিয়ে দিচ্ছি। এবার এক একটা করে লেচি নিয়ে বেলে নেব। এইভাবে করে আমি বেলে নেব। এবার আমি ভাজবো। একটু গরম হয়ে গেছে, দিয়ে দেব। এই পরোটাটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি আরেকটা পরোটা বেলে নেব। এক পাশ হয়ে গেছে, উল্টে দেব। দুপাশ হালকা ছেঁকে নিয়েছি। এবার আমি তেল দিয়ে ভাজবো। প্রথমে আমি চাটুতে তেল দিইনি, এবার চারি সাইডে তেল দিয়ে দেব। এইভাবে করে পরোটাগুলো ভাজলে পরোটাগুলো খুব সুন্দর ভাজাও হবে আর নরমও হবে। পরোটা এরকম করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। দেখুন পরোটাগুলো কতটা নরম হয়েছে। একদম নরম তুলতুলে হয়েছে। আলু দিয়ে ছোলার ডাল দিয়ে দিচ্ছি। এবার পরোটাগুলো দিয়ে দেব। দেখুন কতটা নরম হয়েছে। দেখুন খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে, অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।